এবার হরমুজে আমেরিকার দম্ভের পতন শুরু। বহু যুগ ধরে তারা অন্যায়ভাবে বিভিন্ন দেশে হামলা করে সে দেশের সম্পদ লুটে নিচ্ছে। শেষ পর্যন্ত ইরানের কাছে হরমুজেই তাদের পতন হচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হচ্ছে। দশকের পর দশক ধরে তারা বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে, কিন্তু হরমুজে তাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই হরমুজে যে কোনো উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, পুরো বিশ্বের জন্য সমস্যা। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ বন্ধ করাতে পুরো বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে। আমেরিকার মিত্ররা পর্যন্ত আমেরিকার প্রতি ক্ষেপে গিয়ে ইরানের কাছে নত হয়েছে। কারণ যে তেলের ডলার যেখানে ছিল $20, সেটা গিয়ে দাঁড়িয়েছে $100, $120 পর্যন্ত উঠে গেছে। তাতে বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের যে অর্থনীতিতে যারা দুর্বল ছিল তারা কিন্তু বেগ পেতে হয়েছে। আর এই জন্য সবাই আমেরিকার প্রতি ক্ষেপে গিয়েছে, কারণ ইরান হরমুজ বন্ধ করেছে আমেরিকার কারণেই। আর আমেরিকা মূলত সেখানেই ধরাটা খেয়েছে। বিশ্লেষকদের মতে যদি এই রুটে বড় ধরনের সংকট হয় তাহলে বিশ্ববাজার অস্থির হয়ে যাবে। এই সরাসরি প্রভাব আমেরিকার অর্থনীতিতে পড়েছে। অর্থাৎ সহজে অনুমান করা যায় আমেরিকার সাম্রাজ্যের পতন এই হরমুজেই হয়ে গেছে। স্পষ্ট হতে শুধু আনুষ্ঠানিকতা বাকি, কারণ আমেরিকা বর্তমানে কাগজে বাঘে পরিণত হয়েছে। আগে যে তাদের তর্জন গর্জন ছিল সেটা কিন্তু এখন আর নেই। তারা মুখে যতই হুমকি দিক, মুখে যত কিছুই বলুক, কিন্তু বাস্তবে তারা কাগজে বাঘে পরিণত হয়েছে। আর সেটা ইরান হরমুজে প্রমাণ করে ছেড়েছে। বিশ্বের জ্বালানির 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে হয়, কারণ এই হরমুজ ছাড়া এত সহজে তারা পরিবহন করতে পারে না। আর এই বিশ্বের 1/3 জ্বালানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রতিটি দেশে কিন্তু হাহাকার শুরু হয়ে যাবে। কারণ বিশ্বের যে ওই দুর্বল দেশগুলো আছে তারা তাদের অর্থনীতি যতটা শক্তিশালী করতে চায়, যদি তেলের প্রতি ব্যারেল বেড়ে যায় তখন তাদের দুর্বল অর্থনীতি কিন্তু আরও দুর্বল হয়ে যায়। আর সেটার প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতে পড়ে, যার ফলে এর প্রভাবে পুরো বিশ্বের একটা অস্থিতিশীল সংকট পরিস্থিতি তৈরি হয়, যার ফলে আমেরিকা এই ফায়দাটা লুটে নেয়। আর এখন বিশ্বের প্রতিটা দেশ কিন্তু সেই বিষয়টা বুঝে গেছে। আর এখানেই মূলত আমেরিকা ধরাটা খেয়েছে। আর হরমুজের মাধ্যমে ইরান বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা আর তাদের সাম্রাজ্য ধরে রাখতে পারবে না। তারা একে একে তাদের সাম্রাজ্যের পতন ঘটাতে শুরু করেছে। আর ইরান সেটা প্রমাণ করে ছেড়েছে আমেরিকা এখন আর আসল বাঘ নয়, তারা কাগজে বাঘে পরিণত হয়েছে। আর সেটাই তারা প্রমাণ করে ছেড়েছে।